আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় শীতের রাতের বেলা হোক বা গরমের সময় হোক যদি শীতের রাতের বেলা কোনো মা কোনো বাচ্চাকে জন্ম দেয় এখন সন্তান মায়ের কোলের উপর পায়খানা করবে পেশাব করবে কেউ সাক্ষী দিতে পারবেন যে কোনো বাপ কোনো মা ওই সন্তানের উপর রাগ করে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন তুই আমাকে খেতে দিস না ঘুমাতে দিস না খেতে বসে তুই আমার কোলে পায়খানা করিস শুতে যাচ্ছি আমার কোলে তুই পায়খানা করে দিচ্ছিস তোর জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হতভাগা সন্তান তুই আলাদা ঘুমা কোনো মা বলবে সন্তান পায়খানা করেছে মায়ের চোখে ঘুম নেই মায়ের খাওয়া নেই খেতে বসে যে পায়খানা করে দিয়েছে মা খাওয়া ছেড়ে উঠে গেছে উঠে গিয়ে সন্তানকে ভালো করে পুছিয়ে পরিষ্কার করে তাকে আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে সেই মা শীতের রাতের বেলা হলেও গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল সেই বাপ মা চলতে পারে না নড়তে পারে না এক পা হাঁটার ক্ষমতা নেই সেই বাপ মা যদি একটু ঘরে কি বারান্দায় পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন সন্তানের ঘাড়ে বাজ পড়ে তাই না এরকম অনেক সন্তান আছে আপনারা রাগ করবেন না আপনারা এরকম অনেক সন্তান আছে যারা মাকে খাওয়া দেয় না হ্যাঁ বউ বলে দেখো তুমি কি আমার বিয়ে করে নিয়েছো তোমার মায়ের ওই পায়খানা পরিষ্কার করার জন্য ও বুড়ি ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করব ও হবে না যদি আমাকে রাখতে চাও বাপ মাকে আলাদা করো বাপ মাকে আলাদা করে আলাদা জায়গায় তাদের বসবাস করার জায়গা করে দাও আর যদি আমার ঘরে রাখো তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যেতে এক মুহূর্ত লেট করব না আহা ভুলে গেলে ছোটবেলার কথা আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহব্বত করা ভালোবাসা আর সেই বাপ মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দাও আহা তাই কবি লিখছে দেখেন তোমার মতো এত ওয়াদর তোমার মতো এত ওয়াদর তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত ওয়াদর তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি
আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে দেখেন বুড়িমা গজলটা কেন লিখেছি, এটা তো বলে দিলাম একটা সন্তান যখন জন্ম নেয় মা কতটা কষ্ট করে। সন্তানের বিয়ে হয়ে গেল, সন্তান বাড়িতে বউ নিয়ে আসলো, তাই না? এখন সন্তান যখন বাড়িতে বউ নিয়ে আসবে, ধরে নেন এখান থেকে কোনো একজন ছেলে নাইটে কাজ করে, বাইরে কাজ করতে যায়, বাড়িতে আস্তে আস্তে রাত 12টা 1টা বেজে যায়, এরকম হতে পারে। বা আমরাই ধরেন এখন আমাদের বাড়ি যেতে যেতে ভোর হয়ে যায়। একটা কথা মাথায় রাখেন, একটা কথা আপনারা বুকে হাত দিয়ে বলেন, একটা সন্তান যখন বাইরে থাকবে তখন বেশি টেনশন কে করবে, মা না বউ? আপনারা বলবেন মা, যেহেতু মায়ের মতো আপন বিনা স্বার্থে ভালোবাসার মানুষ পৃথিবীর বুকে আর কেউ হয় না। বউ ঘুমাচ্ছে আর মাও ঘুমাচ্ছে, কিন্তু মা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আমার সন্তানটা কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, রাত 1টা বেজে গেল, এখনো বাড়িতে এলো না, না জানি আমার ছেলেটার কি হয়েছে। আর বউ ঘুমাচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে স্বামীটা বলে গেল আজকের মাইনে পাবে, এখন হতচ্ছাড়া মাইনে পেয়েছে কিনা আল্লাহই ভালো জানে। রাগ করবেন না, যেন বোঝানোর জন্য বলছি, তাই না? স্বামী বাড়িতে এলো, দরজা নক করলো, সঙ্গে সঙ্গে উঠে গেল মা। মা একদম টেনশন নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে দরজা খুলে সন্তানের মুখ পানে তাকিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, তো লেট হলো কেন রে বাবা? মা, রাস্তায় জাম ছিল, একটু কাজের চাপ ছিল, তাই লেট হয়েছে। মা বললো, বাবা অন্তরে শান্তি পেলাম বাবা, যা এবার তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আজ যদি বেতালে বউ ওঠে, লে দেখো মাইনে পেয়েছো, বাড়ি আসতে কেন লেট হয়েছে সেটা তোকে জিজ্ঞেস করতে হবে, খাওয়া হয়েছে কিনা ওসব নেই। বলে মাইনে পেয়েছো কি? বলো, বলে ঘরে চল বলতেছি। বলে ঘরে ফারে না, আগে বলো মাইনে পেয়েছো কিনা, ঘরে উঠতে দেবো না, মাইনে নিলে তোমার ঘরে উঠবে। রাগ করবেন না, মায়ের মতো বিনা স্বার্থে ভালোবাসার মানুষ পৃথিবীর বুকে কেউ হয় না। সেই মাকে ভালোবাসুন। মা, বাপ মা আপনার জন্য বরকত, বাপ মা আপনার জন্য রহমত। যার বাড়িতে বাপ মা থাকবে তার বাড়িতে আল্লাহর রহমত ভরে যাবে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত থাকতে পারে না, বরকত থাকতে পারে না। বাপ মা আপনার জন্য রহমত, বাপ মা আপনার জন্য বরকত। শেষ কথা কবি লিখছে, যাও মাখা মুখটি তোমার, যাও মাখা মুখটি তোমার, দেখলে পরে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন, আদর করে রাখো যখন ওরে খোকা শোন। যাও মাখা মুখটি তোমার, যাও মাখা মুখটি তোমার, দেখলে পরে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন, আদর করে রাখো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আর কারো বলতে মাগো এ প্রাণ জোড়াই না, আর কারো বলতে মাগো এ প্রাণ জোড়াই না। ও গো মা, 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। সকলে বসবেন, কেউ উঠবেন না, আমি একটু বসলাম। আমাদের শিল্পী ভাইরা একটা গজল গাইবে, তারপর উঠে আমি বুড়িমা বুড়িমা গাইবো।